রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের শ্রমে ঘামে সচল দেশের অর্থনীতির চাকা। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে প্রতিনিয়ত দেশ ছাড়ছেন অনেক বাংলাদেশি, কিন্তু দেশি বিদেশি সিন্ডিকেটের কারণে বিদেশে প্রবাসী বাংলাদেশিদের শ্রমবাজারে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় কাজ করতে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের শেষ ভরসা সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশগুলোতে কাজের বিপুল সুযোগ থাকলেও সিন্ডিকেটের কারণে সেই সুযোগ বন্ধ হতে চলেছে। গেল এক দশকের জনশক্তি রপ্তানি তথ্যে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024-এ বলা হয়েছে, চলতি দশকে দেশভিত্তিক জনশক্তি রপ্তানির ব্যাপক পরিবর্তন ঘটেছে। এক দশক আগে কাতার, ওমান, সিঙ্গাপুরে 58%-এর বেশি শ্রম রপ্তানি হলেও চলতি বছরে ওই দেশগুলোতে শ্রম রপ্তানি কমে গেছে। এর বদলে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে হয়ে উঠেছে শেষ ভরসা। বিশেষজ্ঞরা বলছেন, এক দশক আগেও মধ্যপ্রাচ্যের ওমান, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এমনকি লিবিয়া ও সিরিয়াতে যে হারে শ্রম রপ্তানি হয়েছে, নানা সংকটে এখন সে দেশগুলোতে শ্রম রপ্তানি কমে গেছে, অনেক দেশে বন্ধ হয়ে গেছে। বর্তমানে সৌদি আরবের উপর ভর করে বাংলাদেশের শ্রম রপ্তানির চাকা ঘুরছে। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন সংকট দীর্ঘস্থায়ী হলে ওই অঞ্চলে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। সেই কারণে শুধু একটি অঞ্চল, ব্যক্তি, দেশের উপর জনশক্তি রপ্তানি নির্ভরতা বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এবং অর্থনৈতিক সমীক্ষার সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরে 10 মাসে প্রায় 10,10,000 শ্রমিক বিদেশে গেছেন কাজের উদ্দেশ্যে। এর মধ্যে শুধু সৌদি আরবে গেছেন 4,61,411 জন, যা মোট জনশক্তি রপ্তানির প্রায় 43%। আলোচ্য সময়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 80,000, কাতারে প্রায় 66,600, ওমানে প্রায় 52,000 এবং কুয়েতে প্রায় 29,000 জনশক্তি রপ্তানি হয়েছে। প্রাপ্ত তথ্য দেখা গেছে, সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ শ্রম রপ্তানি হয়েছে মধ্যপ্রাচ্যের বাইরে মালয়েশিয়ায় 2 লাখ। গত অর্থ বছরের এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রায় টিকিট চক্রের অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে 31 মের পর থেকে জনশক্তি রপ্তানি বন্ধ করে দিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। ফলে সামনের দিনগুলোতে জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ।